ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন নগরবাসী। ভোরে সদরঘাট লঞ্চ টার্মিনালে ছিল যাত্রীর ভিড়। লঞ্চকর্মীরা বলছেন শনিবার থেকে যাত্রী সংখ্যা বেড়েছে। বরিশাল, ভোলা, পটুয়াখালী, চাঁদপুর সহ আশপাশের জেলা থেকে মানুষ ঢাকায় ফিরছেন। ভিড়ের কারণে লঞ্চে কোনো আসন খালি ছিল না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যাত্রীরা জানান ছুটি শেষে কর্মস্থলে ফিরছেন তারা। তবে বাড়তি চাপ থাকলেও এবার ঈদ যাত্রা ছিল স্বস্তির। যাওয়া আসায় ছিল না তেমন ভোগান্তি। এক সপ্তাহের বেশি ছুটি ছিল, এজন্য বাড়িতে আরো বউ বাচ্চা বাবা মার সাথে ভালোভাবে ঈদটা কাটাতে পারছি। ভালোই কাটছে, বাচ্চাদেরকে নিয়ে গেছিলাম, ঘুরে ফিরে এখন শান্তি মতে চলে আসছি। আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। খুব সুন্দর একটা যাত্রা হয়েছে, যাওয়া এবং আসা দুটো মিলেই। তারপরে ঈদ একটু জ্যাম থাকবে, একটু কষ্ট হবে, এটার মধ্যে আনন্দ। এবার ট্রেন ও বাসে ফেরার খবর জানবো সহকর্মীদের কাছে। শুরুতেই কমলাপুর রেলওয়ে স্টেশনে যাব, সেখানে রয়েছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, আজকে থেকে পুরোদমে অফিস শুরু হচ্ছে। যারা বাড়ি থেকে ঢাকায় ফিরছেন তারা যাত্রা সম্পর্কে কি জানাচ্ছেন? দেখুন, আর কিন্তু আসলে সময় নেই। বিশেষ করে যারা কর্মজীবী তাদেরকে আজকে আসলে কাজে যোগদান করতেই হবে। সে কারণে আমরা যেটা আসলে দেখতে পাচ্ছি যে যতটা সময় প্রিয়জনের সঙ্গে থাকা যায় ততটা সময় কিন্তু আসলে প্রিয়জনের সঙ্গে কেউ কেউ আসলে থাকার চেষ্টা করেছেন, এবং সেই থাকার চেষ্টার মধ্যে আজকে ভাটা পড়েছে। আজকে তাদেরকে ঢাকায় ফিরতেই হয়েছে। গতকালকে আসলে বেশিরভাগ মানুষ রাজধানীতে ফিরেছেন, কর্মজীবী মানুষ যাদেরকে আজকে কাজে যোগদান করতে হবে। তবে যারা আসলে একেবারেই প্রিয়জনের মায়া ছেড়ে আসতে পারছিলেন না, তারা দেখা গেছে গতকাল রাতে রওনা দিয়ে আজকে সকালবেলায় ঢাকায় পৌঁছেছেন। তো আমরা যাদের পৌঁছেছেন সকাল থেকে, আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ট্রেনেই চাপ রয়েছে যাত্রীদের। অনেক যাত্রী, অসংখ্য যাত্রী সকাল থেকে যতগুলো ট্রেন এসেছে প্রত্যেকটি ট্রেনেই আমরা দেখেছি যে একদম ট্রেনগুলো পরিপূর্ণ হয়ে যাত্রী নিয়ে ঢাকায় প্রবেশ করেছে। কিছু কিছু যাত্রীর অভিযোগ ছিল, যেমন উত্তরবঙ্গগামী একটি ট্রেন এসেছে, সেই ট্রেনে যাত্রীদের চাপ ছিল, স্ট্যান্ডিং টিকিটের এত বেশি ছিল যে কারণে যারা টিকিট কেটেছে তারা ঠিকমতো সিটে বসতে পারেনি, এমন অভিযোগ কেউ কেউ করেছেন। অন্যান্য ট্রেনের যাত্রী যারা আছেন তারা বলছেন যে এবারের তাদের ঈদযাত্রা সেটি স্বস্তিদায়ক ছিল। যাবার সময় তারা স্বস্তিতে গিয়েছেন, ফেরার সময়ও তারা স্বস্তিতে গিয়েছেন। এরপরে প্রিয়জনের সঙ্গে যখন আসলে ঈদ উদযাপন করেছেন, সবকিছু মিলে আসলে আনন্দে একাকার হয়েছে এবারকার ঈদ উদযাপন এই মানুষগুলোর। তো তারা যে আজকে ঢাকায় প্রবেশ করেছে, আজকে অফিসে যেতেই হবে, সে কারণেই তাদেরকে প্রিয়জনের মায়া ছেড়ে আসতে হয়েছে। তারা বলছিলেন যে যাবার সময় আসলে যতটা আনন্দে এই রাজধানী ছেড়েছেন, ঠিক ততটা আসলে কষ্ট নিয়ে রাজধানীতে প্রবেশ করতে হয়েছে। কিন্তু আসলে জীবিকার তাগিদে কিছু করার নেই, জীবিকার তাগিদে তাদেরকে আসতেই হয়েছে। আমরা রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে যখন আসলে কথা বলছিলাম, রেলওয়ে কর্তৃপক্ষ যেটি আমাদেরকে বলছিলেন যে ঈদের আগে থেকে শুরু করে এবং ঈদ রাজধানীতে ফেরা প্রত্যেকটি বিষয় তারা আসলে মনিটরিং করেছেন, নজরদারিতে রেখেছেন, যাত্রীদের যাতে আসলে কোনো ধরনের কোনো অসুবিধা না হয় সে কারণে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা রেখে তারা এবারকার যে ঈদ যাত্রাটাকে সাজিয়েছিলেন। এবং তার রেলওয়ে কর্তৃপক্ষ বলছেন যে তারা সন্তুষ্ট এবারকার ঈদ যাত্রা নিয়ে। তবে আজকে এবার আমরা ঈদের পরের যে যাত্রাগুলো আছে সেখানে যেটি আসলে দেখেছি যে কিছু কিছু শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটেছে। গতকালকেও শিডিউল বিপর্যয় ছিল, আজকেও শিডিউল বিপর্যয় ছিল। আমরা দেখেছি, আশা করছি এই পরিস্থিতি থেকে হয়তো তাড়াতাড়ি উত্তরণ মিলবে। আদিলুর, আপনি সাথেই থাকুন। এবারে গাবতলী থেকে সড়ক পথের খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, আমরা যেমনটি দেখছিলাম যে রেলপথে যাত্রায় বেশ সন্তুষ্টি দেখা গেছে যাত্রীদের মধ্যে। সড়ক পথের পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? সাফাত, মূলত এই যে 9 দিনের যে টানা ঈদের ছুটি, এর যে প্রভাব সড়কে সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ স্বস্তির যাত্রা বলে যে কিছু আছে সেটা আসলে এবার দেখা গেছে। আমরা যদি গাবতলীর এখনকার পরিস্থিতি দেখে, আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গগামী বেশ কিছু গাড়ি বা যানবাহন সেগুলো কিন্তু এখানে আসছে, বা তাদের যে ফিরে আসার বিষয়টি সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে সাধারণ মানুষের বা যাত্রী যারা রয়েছে তাদের সঙ্গে যখন আমরা কথা বলছিলাম, তারা কিন্তু বারবারই বলছিলেন যে যাত্রা তুলনামূলক অনেকটাই ভালো ছিল।
যদিও আজকে এই প্রথম কর্মদিবস, সেই কর্মদিবস হিসেবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ বা যারা যাত্রী ফিরছেন ঢাকায়, সেই চাপটা আসলে তুলনামূলক অনেকটাই কম। গত 2-3 দিনে বাসে করে আসার ক্ষেত্রে আসলে যাত্রীদের যে চাপ সেটি আসলে সবচেয়ে বেশি ছিল, আজকে সেই চাপটা অনেকটাই কম। তবে যারা ফিরছেন, বিশেষ করে উত্তরবঙ্গ থেকে যারা আসছেন, তাদের সঙ্গে যখন আমার কথা হচ্ছিল তারা কিন্তু বলছিলেন যে সাভারের আগে বা উত্তরবঙ্গেরও বেশ কিছু জায়গায় তারা কিছুটা যানজট পেয়েছেন। এছাড়া ভাড়া বেশি নেওয়ার যে অভিযোগ সবসময় আমরা পেয়ে থাকি, সেরকম কোনো অভিযোগ কিন্তু আমি এখন পর্যন্ত পাইনি। অর্থাৎ সেই জায়গা থেকে বলা যায় যে তুলনামূলকভাবে বেশ স্বাচ্ছন্দ্যে এসেছেন। এবং যারা এখন ঢাকা ফিরছেন তাদের বেশিরভাগই দেখা যাচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ী অথবা নিজের ব্যবসা রয়েছে, এরকম মানুষজনই এই মুহূর্তে আসলে ঢাকায় ফিরছে। এই সংখ্যাটাই বেশি। অথবা বেশ কিছু ক্ষেত্রে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও পেয়েছি। কিন্তু চাকরিজীবী যাদের আজকে সকাল থেকেই অফিস খোলা রয়েছে, তাদের ক্ষেত্রে আমরা দেখেছি যে তারা কিন্তু আগেই চলে এসেছেন। তো সার্বিকভাবে বলা যায় যে এবারের যে ঈদ যাত্রা সেটি অনেকটাই ভোগান্তি ছাড়া হয়েছে এবং সেই ব্যাপারটি কিন্তু যাত্রীদের মুখে প্রতিফলিত হচ্ছে বারবার। সড়ক ও রেলপথে ঢাকায় ফেরা মানুষের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।